রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। দেশ জুড়ে আবাস যোজনার লক্ষ লক্ষ ঘর তৈরি করে দেওয়ার দাবি তুলে বিভিন্ন জায়গায় বড় বড় করে প্রচার করছে কেন্দ্র সরকার, কিন্তু তার নিজের দপ্তরের অফিস ভেঙে পড়েছে। এমনই চিত্র ধরা পড়ল কাকদ্বীপের রাজনগর পোস্ট অফিসে। কোনো রকম বাঁশ দিয়ে ঠেকা দেওয়া রয়েছে, অফিসটির জরাজীর্ণ অবস্থা। অফিসের ভিতরে বাসা বেঁধেছে ইঁদুর ও সাপ। কাকদ্বীপ থানার রাজনগর পোস্ট অফিসের ভিতর থেকে কাজ সেরে বেরিয়ে এসে ক্ষোভে এমনই মন্তব্য করলেন এক গ্রাহক। জানা গিয়েছে, স্বাধীনতার সময় রাজনগরের উকিলের হাট এলাকায় তৎকালীন জমিদারের এক নায়েব একটি পোস্ট অফিস তৈরি করেছিলেন। 8 ফুট বাই 10 ফুটের একটি মাটির ঘর করে অফিসটি নির্মাণ করা হয়েছিল। ঘরের উপরে চাপানো হয়েছিল টালি। সেই ঘরটি আজও পর্যন্ত একই রকমের রয়ে গিয়েছে, কোনো সংস্কার করা হয়নি। 30 ইঞ্চি চওড়া মাটির দেওয়ালগুলিতে ফাটল ধরেছে, খসে খসে পড়ছে মাটির চাঙড়। আতঙ্কের মধ্যেই অফিস করেন বর্তমান পোস্টমাস্টার সহ একজন কর্মী। এই মুহূর্তে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে প্রায় 500 জন গ্রাহক রয়েছেন। এছাড়াও প্রতিদিন প্রায় 40টির বেশি চিঠিপত্র দেওয়া নেওয়া করতে হয়। সামনেই বর্ষাকাল, তাই চিন্তায় ডাকঘরের পোস্টমাস্টার। ওইটা ঘর ভেঙে গেছে, মানুষজন এলে খুব অসুবিধা হয়। একজন আসে তো একজন আর একজন ঢুকতে পারে না, চালা ঘরে মাথায় লেগে যায়। এটা যোদ্ধার জমিদারের আমল থেকে, ইংরেজ আমল থেকে এরকম হয়ে আছে। ভেঙে যাবে তো। আর কবাট বাইকগুলো সব খুলে গেছে, উপরের যে সিলিং ওর মাটি টাটি ধসে পড়ে যায় মাথায়। বর্ষাকালে ভিজে টিজে সব জল চুয়ে চুয়ে পড়ে এইসব। হ্যাঁ, বন্ধ, বেশিরভাগ সময় বন্ধই ছিল। পরিষেবা আজ হলো নি, ঘুরে যাই, 2 দিন ঘুরে গেলাম, 4 দিন ঘুরে গেলাম, তারপর হয়তো 1 দিন খুলেছে, সেদিন হয়ে গেল। এইরকম এই ঘরটা বারবার বলা হয়েছে যে এই ঘরটা, সব জায়গায় সব কিছু হচ্ছে, কিন্তু এই ঘরটা হচ্ছে না। এই পোস্ট অফিসে একটা এত মানুষজন আসে যায়। ডাকঘরের পোস্টমাস্টার তথাগত মণ্ডল বলেন, ঘরটির পরিস্থিতি খুবই খারাপ। ভগ্ন ঘরের ভিতরে বসে খুবই আতঙ্কের মধ্যে অফিসিয়াল কাজকর্ম করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমি প্রায় 2 বছর হলো এখানে জয়েন করেছি। তো আমি জবে থেকে জয়েন করেছি, মোটামুটি তখন থেকেই এখানে ঘরটার অবস্থা তো এরকমই হয়ে আছে। তো আমি ভাবিনি এরকম একটা অফিস এতদিন হয়ে আছে। একটা প্রায় 1948 বা 49 সাল থেকে এই ঘরটি মানে আছে। তো এতদিন পর থেকে এখানে কোনো উদ্যোগও সেরকমভাবে নেওয়া হয়নি ঘরটাকে একটা রিপেয়ার করার জন্য বা কিছু করার জন্য। একটা আতঙ্কের মধ্যে এখানে বসে কাজ করতে হয়, তো সেখানে একটু ভয় তো লাগেই, অবশ্যই নিজের জীবনের তো একটা ঝুঁকি থাকে। আর বিশেষ ক্ষেত্রে আবার বর্ষাকাল পড়লে আরও অসুবিধা হয়, যেহেতু মাটির ঘর, নিচটা এখানে বসা যায় না, স্যাঁতসেঁতে হয়ে থাকে, একটা জল একটা ব্যাপার থাকে। বা এই যে উপরে ঢুকতে বেরোতে একটা অফিসটার যে দরজাটা ডাউন হয়ে গেছে, যে কারণে মানুষের মাথায় লাগে, বা আমাদেরই নিজেদেরই একটা অসুবিধার মধ্যে পড়তে হয়। এখন দাঁড়ানোর মধ্যে বসতেও হয় চেয়ারে। হ্যাঁ, দেওয়ালগুলো তো মানে যেহেতু বহু পুরনো হয়ে গেছে, তো দেওয়ালগুলোর অবস্থা একদমই নেই বললেই চলে। ভেতর থেকে কর্তৃপক্ষ বলতে আমাদের লোকাল এরিয়াতে, আমাদের পঞ্চায়েত হোক বা বাকি যে আমাদের মানে এখান থেকে আশেপাশে যারা আছে, একটু তাদের সাথেও কথা আলোচনা করেছি, কিন্তু এই জায়গাটা কিছু একটা করে উঠতে পারিনি আপাতত। আর সেদিক থেকে দেখতে গেলে আর্থিক সমস্যাও তো, আমাকে যদি পার্সোনালি কিছু করতে হয় সেক্ষেত্রে তো আর্থিক একটা লাগে, তো সেটা হ্যাঁ জানানো হয়েছে, আমি নিজেই জানিয়েছি। তো ওনাদের বক্তব্য যা, ওটা আমার উপরে, যেহেতু আমি এখানকার পোস্টমাস্টার, তো ওটা আমার উপরেই পুরোটা ডিপেন্ড করছে যে আমি কিভাবে কি করব জিনিসটাকে। তো সেই অনুযায়ী এবার বাকি আপাতত কর্তৃপক্ষ থেকে মানে ওপরে আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের ওপর থেকে সেরকমভাবে এখানে বহুবার জানানো হয়েছে, তো ওনারাও সেরকমভাবে কোনো করেনি। ওটা তোমার উপর মানে আমার উপর যেহেতু আছে জিনিসটা, বা যেহেতু আমি এখানে হেড আছি, ইনচার্জ, তো সেই আমার উপরেই ছেড়ে দিয়েছে। এবার যেহেতু বর্ষাকাল আসছে, মাথার উপর চিন্তাও বেড়ে যাচ্ছে, আমি এটা কীভাবে কী করে উঠবো এখনও বুঝতে পারছি না। দেখি কি করব, ওটা তো এখনও, কিন্তু একটা আতঙ্কের মধ্যে যেভাবে মাটি উপরে, আপনারা নিজেই দেখুন মাটি টাটি ভেঙে পড়ে মাঝে মাঝে। এটাই চাই যে যেহেতু এখানে একটা লোকাল এরিয়া, মানে আপনাদের
একদম মার্কেটের ওপরে আমাদের পোস্ট অফিস। তো হ্যাঁ, সেক্ষেত্রে মানুষের একটা যাতায়াতের হোক বা বাজারে এলে একটা সুবিধা হয় এখানে যদি থাকে পোস্ট অফিসটা। এবারে সেক্ষেত্রে যদি আমি চাই যে এখানে একটা পোস্ট অফিসটা আর কিছু না হোক, একটা যেন সুন্দরভাবে বসে শান্তিভাবে বসে যেন কাজটা করতে পারি, না একটা আতঙ্কের মধ্যে বা ভয়ের মধ্যে আমাকে এখানে কাজ করতে হয়। এই চারিপাশের অবস্থা যা কোথায় কি আছে এখন জানি না, এই জিনিসটা এখনও যদি একটা হেল্প হয় তাহলে ভালো হয়। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।